সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা। সেই ব্যবসা উচ্ছেদ করতে অভিযানে নামলো মালবাজার পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা, হাইকোর্টের নির্দেশে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযানে নামলো মালবাজার পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ভেঙে দেওয়া হলো 5টি দোকান মালবাজার শহরে। অভিযোগ ছিল, মালবাজারের সুভাষ মোড় এলাকায় অবস্থিত একটি শপিং কমপ্লেক্সের সামনেই বেশ কয়েকটি দোকান সরকারি জায়গা দখল করে চলছিল, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছিল ব্যবসায়িক প্রতিষ্ঠানটিকে। আর সেই কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানের তরফে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার রায় দান গত 14ই মে। ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষে রায় দেয় হাইকোর্ট। এরপরেই শুক্রবার সকাল থেকে অভিযানে নামেন মালবাজার থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের নিয়ে। শপিং কমপ্লেক্সের সামনে থাকা 5টি দোকানে জেসিবি মেশিন লাগিয়ে ভাঙার কাজ শুরু করা হয়েছে। শহরবাসী প্রশ্ন করেছে, যদি একটি শপিং কমপ্লেক্সের সামনে থাকা সরকারি জায়গার দোকান ভাঙা হয়, তাহলে বাকি দোকান কি কেন ভাঙা হবে না? সেগুলি নিয়েও পদক্ষেপ নিক মাল পৌর কর্তৃপক্ষ এবং প্রশাসন। এরাই আপনাদের দোকানে জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। এখন আদালতের হাইকোর্টের নির্দেশ, তাকে সম্মান জানানোটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের কর্তব্য। সেই জন্য আমরা সরিয়ে দিচ্ছি। কালকে এনএইচ থেকে বলেছে কালকে ভাঙবে, আর আমাদের কিছু করার নাই। তবে হ্যাঁ, আদালতকে একবার বলবো, ব্যক্তি স্বার্থে তো ভেঙে দিলেন, এবার আমাদের একটু ক্ষতিপূরণ দেওয়ার যদি আপনি একটু ব্যবস্থা করেন, তাহলে আমাদের একটু উপকার হয়। কারণ আমাকে তো এই বয়সেও এইখানটায় তাঁবু খাটিয়ে সাইনবোর্ড লাগিয়ে আর চেয়ার টেবিল নিয়ে আমাকে বসতে হবে, পেট চালাতে হবে তো। হ্যাঁ, দোকান থেকে ফুটপাতের দোকানটা হয়ে যাবো। আমার নাম আদালতের নির্দেশ, ওই এনএইচের জমির উপরে ওনার পিছনের লোক আর কি হাইকোর্টে কেস করেছিল, তার একটা অর্ডার হয়েছিল। তারপরে আরেকজনও আর কি কেস করেছিল, সেইটা কিছুদিন পেন্ডিং ছিল। তো গত 14ই মে এটা হাইকোর্ট চূড়ান্ত নির্দেশ দিয়েছে যে 3 দিনের মধ্যে ভেঙে দিতে হবে। আজকেই তার লাস্ট দিন, 17ই মে। সেইভাবে হাইকোর্টের নির্দেশে অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতায়, পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই আনসারি এনফোর্সমেন্টটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী হচ্ছে। কয়টা দোকান এখানে টোটাল আমরা 4 জনকারই নোটিশ করেছি। আর একটা হচ্ছে যে পাকা বিল্ডিং, আর তার পাশে রয়েছে দুটো ওই টিন শেড। এরপরেও এরকম মালবাজার থেকে সানি রায়ের রিপোর্ট, পিবি নিউজ।